যাদের বডি ওয়েট খুবই বেশি হাইটের তুলনায়, যেটা আমি ইজিলি ক্যালকুলেট করা যায় বিএমআই 25-এর পরে তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার চেয়ে আমি যদি লাইফস্টাইলটা মেনটেন করি, তখন হয়তো অল্প কিছু দিয়ে একটা ওষুধ নিলে ইজিলি ডায়াবেটিসটা ম্যানেজ করা সম্ভব। ডায়েট আসলে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। এখানে কি আমরা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ডায়াবেটিক চার্ট ডায়াবেটিক পেশেন্টদেরকে প্রোভাইড করে থাকি? আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রিভেনশনে যাওয়ার পূর্বে প্রথমেই কাদের ডায়াবেটিস হবার ঝুঁকি অনেক বেশি রয়েছে, সেই হাই রিস্ক গ্রুপ নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু আলোকপাত করব। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন কমন সিচুয়েশনগুলো থেকে একজন মানুষ ডায়াবেটিসের দিকে বেশি ঝুঁকি রাখেন। আসলে যাদের বয়স 45-এর উপরে আর যাদের সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি আছে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা যেটা বলি, বাবা মা ভাই বোন এদের যদি টাইপ 2 ডায়াবেটিস থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আরো যাদের পিএমআই বডি ম্যাস ইন্ডেক্স অনেকটা বেশি, যাদের বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি যে যাদের বডি ওয়েট খুবই বেশি হাইটের তুলনায়, যেটা আমি ইজিলি ক্যালকুলেট করা যায় বিএমআই 25-এর পরে তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা জানি যে কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলো আসলে আগে থেকে যদি এক্সপোজার হয় সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। যেরকম প্রেগনেন্সিতে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, সে ধরনের রোগীকে পরবর্তীতে আসলে ডায়াবেটিসের জন্য ফলো আপ করবার জন্য কি আপনারা কোনো স্কেডিউল মেনটেন করতে বলেন বা কোনো রেগুলার ফলো আপের সাজেশন দিয়ে থাকেন, বা তাদের ডায়াবেটিস প্রিভেন্ট করবার জন্য অ্যাডভাইসগুলো কি? অবশ্যই যাদের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তাদের তো মাস্ট থ্রু আউট দ্য প্রেগনেন্সি তাদের সুগার মেনটেন করতে হবে ভালো করে, এবং বাচ্চা হওয়ার পরে অবশ্যই তারা যাতে রুটিনলি তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে ওই জিনিসটা নিয়ে ফলো আপ করে। ইন দ্যাট কেস প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তাদের চেষ্টা করে যে সার্টেন ফ্রিকোয়েন্সি পর এদের ব্লাড সুগার চেক করা বা হিমোগ্লোবিন A1C চেক করা, just to make sure যে তাদের ফুল ব্লোন ডায়াবেটিস যাতে না হয়। সো ইন দ্যাট কেস ফর দ্য প্রিভেনশন, যেটা আপনি বললেন যে কারো যে জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, ওই পেশেন্টের নিশ্চয়ই উচিত হবে তার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে রেগুলার ফলো আপ করে, হিমোগ্লোবিন A1C চেক করে, আর বিভিন্ন বাসায় তো ব্লাড সুগার চেক করে দেখতে পারে তাদেরকে সুগার কেমন যাচ্ছে। এবং প্রেগনেন্সির পরে যেগুলো করণীয়, যে রুটিন লাইফস্টাইল, বেটার লাইফস্টাইল মেনটেন করা, প্রেগনেন্সির সময় যে ওয়েটটা গেইন করছে সেই ওয়েটগুলো লুজ করা, প্লাস এট দ্য সেম টাইম কিছু ওষুধ অনেক সময় ইউজ করা যায় এর সাথে। অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাইবো যে আসলে ডায়াবেটিস পেশেন্টদেরকে কমনলি কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশন আপনারা সাজেস্ট করে থাকেন? লাইফস্টাইল মডিফিকেশনের অলওয়েজ প্রথমে যে জিনিসটা আসে যে সেডেন্টারি লাইফস্টাইলটা অ্যাভয়েড করা। এটা মিন করে এটাই সোজা হিসেবে বলতে গেলে যে আমরা ডেইলি ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্য হাউস, ডু সাম এক্সারসাইজ, ডু সাম ওয়াকিং। এখন এক একজনের অ্যাভেলেবিলিটিটা ডিফারেন্ট থাকতে পারে, ঠিক না? কারো হয়তো জিমে অ্যাক্সেস নাই, কারো হয়তো বিশেষ করে উইন্টারে আমেরিকার মতো জায়গায় বাইরে আমার হাঁটার অপশন নাই, তখন কি করা যায়? তখন এক্সারসাইজ কিন্তু ইভেন সিম্পলি ঘরের মধ্যে আমার করা যায়। ইচ্ছা করলে ঘরের মধ্যে সিম্পলি সার্কেল মেক করে আই ক্যান ওয়াক ফর 30 মিনিটস এভরি ডে, সম্ভব। কিন্তু নিজের উইল পাওয়ারটা এইভাবে লাগবে যে না, আমার মোটিভেশনটা এইভাবে দরকার, আমার ডায়াবেটিস আছে, আমি ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার চেয়ে আমি যদি লাইফস্টাইলটা মেনটেন করি, তখন হয়তো অল্প কিছু দিয়ে একটা ওষুধ নিলে ইজিলি ডায়াবেটিসটা ম্যানেজ করা সম্ভব। ইভেন কিছু কিছু ঔষধ, জাস্ট মাত্র 1 থেকে 2টা ওষুধ আছে যেটা ডায়াবেটিস প্রিভেনশনে স্পেসিফিক্যালি হেল্প করে। যেমন একটা হচ্ছে মেটফর্মিন, আমার মনে হয় প্রত্যেক ডায়াবেটিস এই ওষুধটার নাম জানে। যদি লাইফস্টাইলের সাথে বেটার ডায়েটের সাথে মেটফর্মিন ইউজ করে, গ্র্যাজুয়ালি ডায়াবেটিস প্রিভেনশন করা সম্ভব। আমরা জানি যে ডায়েট আসলে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে।
এখানে কি আমরা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ডায়াবেটিক চার্ট ডায়াবেটিক পেশেন্টদেরকে প্রোভাইড করে থাকি, বা তাদের জন্য কি কোনো স্পেসিফিক ডায়েট ফলো করার অ্যাডভাইস আপনারা প্রোভাইড করেন কিনা? অবশ্যই আমরা সেটা করি, কিন্তু মেইন জিনিস হচ্ছে এই যে ওয়েস্টার্ন কালচারে যে কমন একটা জিনিস যে ফাস্ট ফুডের কালচার, প্লাস বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, ফাস্ট ফুডে এসে যাবেন যে সফট ড্রিঙ্কস গুলো, আপনি কোক বলেন, স্প্রাইট বলেন, হোয়াট এভার দ্য ফর্ম ইট ইজ, যত সুগারের ড্রিঙ্কস গুলো আছে বা ফাস্ট ফুড আছে বা ফ্যাটি ফুড আছে, সল্টি ফুড, সবকিছু মিলিয়ে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা হয়। কারণ বিশেষ করে ফাস্ট ফুড গুলা এত রেডিলি অ্যাভেলেবল কার্বোহাইড্রেট থাকে বা হাই কোলেস্ট্রল কন্টেন্ট ফুড থাকে, যেগুলো ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই খারাপ। এখন কথা হচ্ছে একটা পেশেন্ট কতটুকু কি মেনটেন করবে না করবে। অলওয়েজ আমরা ইজি ওয়েতে বলি পেশেন্ট ওকে সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করে ইন জেনারেল। যেমন যেটা আপনি যেখানে ফাস্ট ফুড দোকানে যাবেন, ও গিভ মি এ বার্গার, গিভ মি এ ফ্রাইজ, গিভ মি এ সোডা, ঠিক না? যেটা কমন একটা প্র্যাকটিস এই জায়গায়। এইটা একটু বিশাল একটা কারণ, বিশেষ করে আমেরিকান সোসাইটিতে। এটা আপনি রুরাল কমিউনিটিতে যান, আরবানে যান, সব জায়গায় এটা কমন। কিন্তু পার্টিকুলার গ্রুপ আছে যারা এই জিনিসটা বেশ মেনটেন করে। তারা হয়তো বাইরে রেস্টুরেন্টেও খাবে না, বা ফাস্ট ফুড হয়তো খাবে, রেয়ারলি হয়তো খাবে। খেলে হয়তো আপনি মানে ইভেন ম্যাকডোনাল্ডসেও মানে আপনি সালাদ খাওয়া সম্ভব, যেটা আমি বলতেছি। ফাস্ট ফুড একটা বড় একটা বার্গার পিক করার চেয়ে এইগুলো প্রিভেনশন করা সম্ভব, মানে যদি মানে যেসব ডায়েট অনেক রেগুলার বেসে ইউজ করে আমেরিকার যত জায়গায়, সেটা যদি একটু সিরিয়াসলি সবাই মেনটেন করে, ডায়াবেটিস প্রিভেন্ট করা সম্ভব। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।